নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তালের বড়া বানাবো, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। এখন শ্রাবণ মাস, প্রায় গাছে তাল পেকে গেছে। তো এই পাকা তালগুলো বীজ আলাদা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে বীজটাকে একটু চটকে নিয়ে মাড় বের করে নেব। আমি একটা ঝুড়ির সাহায্যে, এটা বাঁশের ঝুড়ির সাহায্যে আমি মাড়টা বের করে নিচ্ছি। মাড় বের করানো হয়ে গেছে। আমি 250 গ্রাম চাল 5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওই ভেজা চাল মিক্সিতে দিয়ে বেটে নিলাম। একটা চালের পেস্ট বানিয়ে নিয়েছি। চালের পেস্টের ওপর আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা, একটা মাঝারি সাইজের নারকেল কুচি করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য পরিমাণ খাওয়া সোডা দিলাম, পরিমাণ মতো লবণ, তিনশো গ্রাম চিনি, এখন আমি পরিমাণ মতো তালের মাড় দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা মেখে নেব। মিশ্রণটা খুব বেশি পাতলা করে ফেলবো না, একটু শক্ত শক্ত করে মেখে নেব। যেহেতু চিনি আছে, চিনি মেল্ট হয়ে যাওয়ার পরে মিশ্রণটা কিন্তু নরম হয়ে যাবে। খুব ভালোভাবে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু চিনি মেল্ট হয়ে যাবে। তারপরে আমি সম্পূর্ণ মিশ্রণটা আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মিশ্রণের ঘনত্ব বুঝতে পারছ, খুব বেশি শক্ত নয়, আবার একেবারে পাতলাও নয়। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটি হাতের সাহায্যে নিয়ে ছোট ছোট বড়া আকারে তেলে দিয়ে দিচ্ছি। তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ফুলে যাচ্ছে। ফুলে গোল হয়ে যাচ্ছে একেবারে। সামান্য লাল হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি।
বড়াগুলো আবারও উল্টে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের ছান্তার সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবারও মিশ্রণটা ঠিক একইভাবে ভেজে নেব। এই তালের বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, দুর্দান্ত স্বাদের এই বড়াগুলো। তবে এই বড়াগুলো গরম গরম না খেয়ে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। আমার তো রাত্রে যে বড়াগুলো বানানো হয়, বাসি বড়াগুলো, মানে পরের দিন সকালবেলা খেতে আরও বেশি ভালো লাগে। অনেক সময় এই গরম গরম তালের বড়াগুলো খেলে সামান্য তেতো ভাব লাগতে পারে, সব তাল সমান নয়। তবে বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই তেতো ভাব আর থাকে না, তাই ঠান্ডা করে খাওয়াই ভালো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।